আপনি কি কখনো ভেবেছেন জীবন কেমন হবে যদি সময় শুধু ধীর হয়ে যেত? প্রতিদিন ঘড়ির সাথে দৌড়ানোর মতো মনে হয়, তাই না? আর যতই দ্রুত দৌড়ান, গতি কখনোই কমে না। কিন্তু যদি কমতো, যদি আপনি ঘড়ির থেকে দূরে সরে গিয়ে নিজের শর্তে জীবনকে সত্যি অনুভব করতে পারতেন, যদি আপনি এমন এক জায়গায় জেগে উঠতেন যেখানে সময় থেমে আছে, যদি আপনার ব্যস্ত জীবনের তাড়াহুড়ো অদৃশ্য হয়ে যেত একটি গ্রামীণ গ্রামে একদিন, যেখানে প্রকৃতিই ঘড়ি এবং জীবন সূর্যোদয়, বাতাস এবং ঋতুর গতিতে চলে। আজ আমরা এই সম্ভাবনাটি নিয়ে আলোচনা করব। দেখব যদি আমরা ধীর জীবনযাপন এবং গ্রামাঞ্চলে শান্তিকে গ্রহণ করি, তবে জীবন কেমন হতে পারে। সঙ্গে থাকুন, কারণ এটা দেখার পর আপনি আপনার পুরো জীবনধারা নিয়েই আবার ভাবতে পারেন। চলুন শুরু করি সমস্যা দিয়ে। আপনি শহরে বাস করছেন, যানজট, শব্দ, প্রত্যাশা, প্রতিদিন অ্যালার্ম, মিটিং, আর সত্যি বলতে এটা ক্লান্তিকর। কিন্তু আসলে কথা হলো আপনি একা নন। 30 বছরে কম বয়সী 50% এরও বেশি মানুষ একই রকম অনুভব করছেন। দ্রুত হওয়ার, আরও বেশি কিছু করার, সবসময় উপলব্ধ থাকার এই ক্রমাগত চাপ, এটি আধুনিক জীবনের একটি রোগ। আর আসল কথা হলো এটা আপনার দোষও নয়। আমরা ক্রমাগত এমন একটি ঘড়ি দ্বারা চালিত হচ্ছি যা আমরা নিয়ন্ত্রণ করি না। এমন একটি ঘড়ি যা আমাদের মূল্যবান সময় হারানোর অনুভূতি দেয়। কল্পনা করুন যদি সেই ঘড়ি থেমে যেত। গ্রামীণ গ্রামে ঘড়ি শাসন করে না। জীবনের গতি প্রকৃতির দ্বারা নির্ধারিত হয়। সূর্য ওঠে, নদী বয়ে যায়, ঋতু পরিবর্তন হয় এবং আপনি সেই ছন্দে চলেন। কোনো মিটিং নেই, কোনো ডেডলাইন নেই, কোনো চিৎকার আর যানজট নেই, শুধু শান্তি। কিন্তু আমরা কি সত্যি এটাই চাই? এখানে জাদুটা ঘটে। স্বাধীনতা। গ্রামে জীবন ধীর, অবশ্যই, কিন্তু এটা কম কাজ করা নয়। এটা যা গুরুত্বপূর্ণ তা আরও বেশি করা। একটু ভেবে দেখুন, শেষ কবে আপনি তাজা মাটির গন্ধ সত্যি উপভোগ করতে থেমেছিলেন? অথবা মোবাইল স্ক্রল না করে আপনার খাবার উপভোগ করছেন। কল্পনা করুন প্রতিদিন এটা করতে পারলে কেমন লাগবে। একটি গ্রামীণ গ্রামে জীবন ধীর হয়ে যায়, সময় নষ্ট করার জন্য নয়, বরং উপভোগ করার জন্য। উদাহরণস্বরূপ কৃষকদের কথাই ধরুন, তারা সূর্যোদয়ের সাথে জেগে ওঠে এবং তাদের কাজ প্রকৃতির সাথে গভীরভাবে যুক্ত। তারা প্রতিটি বীজ রোপণ করে, প্রতিটি প্রাণীর যত্ন নেয় এবং যত্ন ও উদ্দেশ্য নিয়ে তাদের জীবন ধৈর্য, পর্যবেক্ষণ এবং কৃতজ্ঞতার চারপাশে ঘোরে। আর সবচেয়ে ভালো দিক হলো আপনিও এটা অনুভব করতে পারবেন। আপনি যত বেশি সময় এই ধীর ছন্দে কাটাবেন, তত বেশি আপনি নিজের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে শুরু করবেন। বাইরের চাপগুলো অদৃশ্য হয়ে যায়। আপনি আর মনে করেন না যে আপনাকে ক্রমাগত কোথাও থাকতে হবে, কিছু করতে হবে। কল্পনা করতে পারেন শুধু মুহূর্তে বেঁচে থাকলে কেমন লাগে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো চাপ নেই, শুধু থাকা আপনার প্রিয়জনদের সাথে। গ্রাম এটাই দেয়। আর তবুও একটা ফাঁদ আছে। কিন্তু যদি বলি এই ধীর জীবন যাপনের জন্য একটা মূল্য দিতে হয়, আপনি হয়তো ভাবছেন এটা অবিশ্বাস্য শোনাচ্ছে, কিন্তু এটা কি সত্যি টেকসই? সত্যিটা হলো গ্রামের জীবন অবিশ্বাস্যভাবে শান্তিপূর্ণ, কিন্তু এটা সবার জন্য নয়। আপনি উত্তেজনা, ক্রমাগত সংযোগ, সুবিধা ত্যাগ করেন। আপনি কি এটা সত্যি সামলাতে পারবেন? অবশ্যই শান্তি আছে, কিন্তু শান্তি একাকী মনে হতে পারে, এটা বিচ্ছিন্ন মনে হতে পারে। নীরবতা
বধির হতে পারে, বিশেষ করে যদি আপনি শহরের শব্দের সাথে অভ্যস্ত হন। কখনো কখনো স্থিরতা আপনাকে এমন কিছু মনে করিয়ে দেয় যা আপনি মুখোমুখি হতে চান না, আপনার নিজের চিন্তা, আপনার নিজের ইচ্ছা। কিন্তু আসল কথা হলো, যদি আপনি লেগে থাকেন, যদি আপনি এটা গ্রহণ করার মতো সাহসী হন, তবে আপনি এমন কিছু খুঁজে পেতে পারেন যা তাড়াহুড়ো এবং ব্যস্ততা কখনো দিতে পারেনি। স্বাধীনতা, সত্যিকারের স্বাধীনতা, নিজের জীবনধারা নির্ধারণ করা স্বাধীনতা, প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করা স্বাধীনতা এবং উদ্দেশ্য নিয়ে বাঁচা স্বাধীনতা। সেই স্বাধীনতা যা আসে যখন আপনি ঘড়ির দাস হওয়া বন্ধ করেন। আর এখানেই ক্লাইম্যাক্সটা আসে, যদি ঘড়ি আপনাকে নিয়ন্ত্রণ না করে, বরং আপনাকে এমন একটি জীবন তৈরি করার ক্ষমতা দেয় যা বেঁচে থাকার মতো। এটা সহজ পছন্দ নয়, এটা সহজ নয়, কিন্তু এটা এমন একটা পছন্দ যা সবকিছু বদলে দিতে পারে। তাহলে আপনি কি বেছে নেবেন? দ্রুত গতির জীবন যেখানে সময় আপনাকে শাসন করে, নাকি ধীর উদ্দেশ্যপূর্ণ জীবন যেখানে আপনি অবশেষে নিজের সময়কে শাসন করেন?